আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে পারফেক্ট জর্দা সেমাই রান্না করে দেখাবো। এই সেমাইটাকে আবার কেউ শুকনা সেমাই নামেও চিনেন, যে যেই নামে চিনেন কিংবা ডাকেন না কেন, খেতে কিন্তু অসম্ভব মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই জর্দা সেমাইটা রান্না করার জন্য 1 প্যাকেট সেমাই নিয়ে নিলাম। আর এখন এই সেমাইটাকে আমি ভেঙে নিব। সেমাইটা ভাঙার সময় খেয়াল রাখবেন একদম যেন ভেঙে গুঁড়া গুঁড়া না হয়ে যায়। 3 থেকে 4 ইঞ্চি লম্বা রেখে সেমাইটাকে ভেঙে নিতে হবে। আর এখানে 200 গ্রাম পরিমাণ সেমাই আছে। এই সেমাইটা দিয়ে জর্দা সেমাইটা রান্না করে দেখাচ্ছি। সেমাই রান্না করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর 2 টেবিল চামচ পরিমাণ গলানো ঘি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 3টা ছোট এলাচ, 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা ছিঁড়ে 2 ভাগ করে দিয়ে দিলাম। এই গরম মশলাগুলো এখনই ঘিয়ের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চুলার স্লোতে রেখে কিছুক্ষণ এই গরম মশলাগুলো ঘিয়ের সাথে ভেজেছি। এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম, আর কাঠবাদামটাকে এভাবে একটু কুচি করে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কিশমিশ, 1 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম। এই বাদামগুলো ঘিয়ের সাথে আমি আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চুলার স্লোতে রেখে 30 সেকেন্ড আমি ভেজে নিলাম। ভেঙে রাখা সেমাইটা এখন দিয়ে দিচ্ছি। আর চুলা আঁচটা কিন্তু একদম লোতে আছে। আর লো আঁচে রেখেই কিন্তু সেমাইটাকে কিছুক্ষণ ভাজতে হবে। কোনোভাবেই কিন্তু চুলা আঁচ বাড়িয়ে দিয়ে সেমাই, কিশমিশ কিংবা বাদামগুলো ভাজতে যাবেন না। যদি চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে এগুলোকে ভাজেন তাহলে কি হবে, সেমাইটাও পুড়ে যাবে, বাদামগুলোও পুড়ে যাবে। আর পুড়লে কিন্তু আমাদের জর্দা সেমাইটা খেতে ভালো লাগবে না। তো এভাবে আলতো করে সেমাইগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো সেমাইটাকে আমি ভেজেছি। আর ভাজার সময় ওই যে বলেছি অনবরত নেড়ে কিন্তু চুলা লোতে রেখে সেমাইটাকে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর 1/4 চা চামচ পরিমাণ লবণ। এই লবণটা দিলে কি হবে, মিষ্টি ব্যালেন্সটা কিন্তু সুন্দর আসবে। চিনিটা দিয়ে যদি সেমাইটাকে এভাবে কিছুক্ষণ ভাজেন তাহলে কি হবে, চিনি থেকে কিন্তু একটু ক্যারামেল ক্যারামেল ফ্লেভার আসবে। আর এটা কিন্তু জর্দা সেমাইয়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তো চিনি দেওয়ার পর আরো কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। চিনি দেওয়ার পর আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি। ওই যে বলেছি ভাজার সময় আলতো করে এটাকে নাড়াচাড়া দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ নারকেল কুচি। আপনাদের হাতের কাছে থাকলে এটা দিয়ে দিলে খেতে কিন্তু ভালো লাগবে, আর না থাকলে এটা স্কিপ করে নিলেও হবে। আর 1/3 কাপ পরিমাণ পানি। নারকেল কুচি আর পানিটাকে হাতলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর চুলাটা কিন্তু আমার লোতে আছে। পানিটা দিয়ে সবকিছু আমি মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা লোতে রেখে 5 মিনিট অপেক্ষা করছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলা লোতে রেখে 5 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। আর এই 5 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনা খুলে দেখার কোনো প্রয়োজন নাই। আর এই যে দেখুন সেমাইটা অনেকটাই কিন্তু আগে থেকে সফট হয়ে গিয়েছে। আর নাড়াচাড়া দেওয়ার সময় ওই যে বলেছি আলতো করে দিতে হবে, বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু এগুলো ভর্তা হয়ে যাবে। এখন এখানে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ গরুর দুধ। কারণ হাতের কাছে যদি গরুর দুধটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গুঁড়া দুধটাও গুলিয়ে এখানে দিয়ে দিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট অপেক্ষা করছি। চুলার লোতে রেখে আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই বসিয়ে রেখে দিয়েছিলাম। আর পুরো রান্নাটাই আমি চুলা আঁচটা লোতে রেখেই করেছি। আর দেখুন যে গরুর দুধটা দিয়েছিলাম সেটাও কিন্তু শুকিয়ে এসেছে। আর সেমাইটাও আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। এই সেমাইটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এটা আরো ঝরঝরে হয়ে যাবে। আর সেমাইটা আলতো করে নাড়ার কারণে দেখুন সেমাইগুলো কিন্তু ভেঙে একদম ভর্তা হয়ে যায় নাই। সেমাইটা কিন্তু রান্না আমাদের কমপ্লিট। এখন যেটা করব, এই সেমাইটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তারপর একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি যে এই সেমাইটাকে আরো কিভাবে ঝরঝরে করবেন। কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর সেমাইটা কিন্তু পুরোপুরি ভাবে ঠান্ডা হয়ে যায় নাই। এখন যেটা করব, আমি এখানে 2টা কাঁটা চামচ নিয়েছি। আর এই চামচ 2টা দিয়ে এভাবে একটু সেমাইটাকে ছাড়িয়ে নিব। তাহলে কি হবে, এই সেমাইটা কিন্তু আরো ছুরছুরে হয়ে যাবে। আর যেটা করবেন, পরিবেশনের আগে কিন্তু দারচিনি, তেজপাতা, এলাচ এগুলো উঠিয়ে নিতে হবে। আর এই কাঁটা চামচটা দিয়ে ঠিক চাকাগুলোকে এভাবে একটু ছাড়িয়ে নিলেই হবে। খুব সহজে কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে এরকম পারফেক্ট ঝরঝরে সেমাই রান্না করে দেখালাম। আমি আশা করছি আমার রেসিপি ফলো করে যদি আর এই টিপসগুলো মেনে যদি জর্দা সেমাই বাসায় রান্না করেন তাহলে কেউ নিরাশ হবেন না। আসতে ঈদে কিন্তু এভাবে পারফেক্ট একটা জর্দা সেমাই রান্না করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।